হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এর আগের দিনকে তোমাদের আমি টিআর সলিউশনের থেকে কিছু কোশ্চেন তোমাদের সলভ করে দিয়েছিলাম জিআই রিজনিং এর, কলকাতা পুলিশ, এসআইএ এবং কনস্টেবলের জন্য। আজকে তোমাদের আরো কিছু কোশ্চেনকে আমি সলিউশন করে দিচ্ছি। কোশ্চেন নাম্বার আসছি নেক্সট দিন যেটা করেছিলাম তার পরবর্তী থেকে। আজকে কোশ্চেন নাম্বার আসছে ফার্স্ট কোশ্চেন এখান থেকে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 71। এর আগের দিন 70 পর্যন্ত কোশ্চেনকে সলিউশন করেছিলাম 10টা করে কোশ্চেন। আজকে 71 থেকে 80 পর্যন্ত 10টা কোশ্চেনকে আবার সলিউশন করো। ওকে, প্রথমেকার কোশ্চেনটা যেটা দেওয়া আছে সেটা চ্যাপ্টার নেম হচ্ছে অ্যানালজি সেন্স টেস্ট। অ্যানালজি মিনস হচ্ছে প্রথমে বাক্যটার সাথে দ্বিতীয় বাক্যটা যেভাবে সম্পর্কিত করা আছে সেম ওয়াইজে তৃতীয় বাক্যটার সাথে চতুর্থ বাক্য, অর্থাৎ যেটা অ্যান্সার ফিগার দেওয়া থাকবে অ্যান্সারের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সারটা চুজ করতে হবে। তাহলে দেখা যাক কি কোশ্চেনটা দেওয়া আছে। প্রথমে দিকে দেওয়া আছে যে টেলিভিশন। টেলিভিশন কথাটার জন্য আনার জন্য টেলিভিশনটা করতে গেলে কি করতে হচ্ছে, প্রথম দিকে টেলিভিশন দিয়েছে। দেখো টেলিভিশনটা কিসের দ্বারা চালিত হয়? টেলিভিশনটা চালিত হয়ে থাকে বিদ্যুতের দ্বারা, ব্যাটারির দ্বারা, ইনভার্টারের দ্বারা, জেনারেটরের দ্বারা, সোলার সিস্টেমের মাধ্যম দিয়েও চালানো যেতে পারে। তাহলে এখানে কোনো কিছু একটা কার্য লাগছে, কিসের দ্বারা চলছে? সেটা কি বিদ্যুতের দ্বারা চলছে টেলিভিশনটা, ব্যাটারি, ইলেকট্রিসিটি এটসেট্রা। সেম ওয়াইজে এই গাড়িটা কিসের দ্বারা চালিত হতে পারে সেটাকে আমাকে অ্যান্সার জানতে চাওয়া হচ্ছে। এই চারটে অপশনের মধ্যে কোনটা? প্রথমে দিকে যেটা দেখা যাচ্ছে পাগড়ি, এটা কোনোভাবেই হতে পারে না, ঠিক আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে জ্বালানি, এটি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, তবুও কজটা আমি দেখিয়ে দিচ্ছি। আর পরে হচ্ছে ব্রেক, গাড়িতে ব্রেক থাকে, কিন্তু এখানে যদি টেলিভিশনে কোনো পার্টস বলা থাকতো যে কন্ডেন্সার বা রেজিস্ট্যান্স বা আইসি এটসেট্রা, যদি কোনো কিছু বলা থাকতো তাহলে এখানে একটা পার্টকে ধরতে পারতাম ব্রেক। তাহলে এখানে জলের দ্বারা চালিত হয় না। তাহলে টেলিভিশনটা যদি বিদ্যুতের দ্বারা চালিত হয়ে থাকে, তাহলে গাড়িটা চালিত হতে পারে জ্বালানি দ্বারা, যেটাকে বলা হচ্ছে ফুয়েল, জ্বালানি দ্বারা। সেই এটা অ্যান্সারটা হবে, কারেক্ট অ্যান্সার জ্বালানি। বোঝা গেছে? নেক্সট কোশ্চেনে আসবো, দেখে নাও। নেক্সট কোশ্চেন বলেছে ফলোয়ার শব্দটির প্রতিটি স্বরবর্ণ, স্বরবর্ণ মিনস ইংলিশে বলা হচ্ছে ভাওয়েল, ভাওয়েল গুলো ইংরেজি বর্ণ ক্রমিক ক্রমানুসারে একটির পরিবর্তে বর্ণ পরিবর্তিত হয় এবং প্রতিটি ব্যঞ্জন বর্ণ অর্থাৎ কনসোনেন্ট ইংরেজির বর্ণ ক্রমানুসারে কি বলেছে, পূর্ববর্তী বর্ণতে পরিণত করো। তাহলে ভাওয়েল যেগুলো থাকবে তাকে পরবর্তী বর্ণতে পরিণত করব, আর যেগুলো কনসোনেন্ট থেকে থাকবে তার পূর্ববর্তী বর্ণতে পরিবর্তন করো, নিয়ে সিকোয়েন্সটাকে নতুন ভাবে গঠন করতে হবে। তো কি কোশ্চেনটা দেওয়া আছে? ফলোয়ার, আমি লিখে নিচ্ছি FLOWER, এই ফলোয়ার। আমি আগে চুজ করব কি, আগে ভাওয়েলটা যেহেতু বলেছে কোশ্চেনের মধ্যে, আগে ভাওয়েল গুলোকে চুজ করে নিই এখানের মধ্যে কি কি ভাওয়েল আছে। তা ফার্স্ট ভাওয়েল পাচ্ছি হচ্ছে ও, সেকেন্ড ভাওয়েল পাচ্ছি হচ্ছে ই। এই দুটো ভাওয়েল কি বলছে, ভাওয়েল যদি থেকে থাকে তার কি বলেছে পরবর্তী লেটার্স কে চুজ করো। ও তার পরে পাবো কি পি, নেক্সট ই এর পর আসবে কি এফ। এই দুটো পরবর্তী লেটার্স এ কনভার্ট করা হলো। তার আর কি করেছে, কনসোনেন্ট যেগুলো পড়ে থাকছে পূর্ববর্তী লেটার্স কে পরিণত করো। কনসোনেন্ট হচ্ছে এফ, এফ এর পূর্ববর্তী কি আসবে ই, এল এর পূর্ববর্তী কি আসবে কে এম, নেক্সট ডাব্লিউর আগে পরিবর্তন ভি ডাব্লিউ, আর এর পূর্ববর্তী লেটার্স মিনস হচ্ছে কিউ আর। আমার এই সিকোয়েন্সটা এখন বর্তমানে প্রেজেন্ট টেন্সে তৈরি করা হলো। ভাওয়েল থাকলে বলেছে পরের লেটার্স নাও, আর কনসোনেন্ট থাকলে হচ্ছে পূর্ববর্তী লেটার্স নাও, নিয়ে তৈরি করা হয়েছে এই সিকোয়েন্সটা। এইবার কি বলেছে, করার পর একইভাবে গঠিত প্রতিটি বর্ণের বর্ণ ক্রমিক ভাবে সাজানো হলে ডান দিক থেকে দ্বিতীয়তম লেটার্স কোনটা হবে। ডান দিক মিনস হচ্ছে আমি এখন দেখো তোমাদের দিকে ফেসিং আছি, আমি এখন যদি ঘুরে যাই এদিকে ঘুরবো, আমার ডান দিক। তোমরা এখন বোর্ডে থাকবে তোমাদের ডান দিকে, পেপার পেন্সিলে পরীক্ষা দেবে তোমাদের ডান দিক, অনলাইনে পরীক্ষা দেবে কম্পিউটার তোমাদের ডান দিক। তাহলে সেটাকে ইংলিশে বলা হচ্ছে ফ্রম দ্য রাইট, ঠিক আছে। তাহলে যে করছে তার ডান দিক থেকে, ডান দিক থেকে দ্বিতীয়তম লেটার্স কোনটা আসবে, তার ডান দিক থেকে দ্বিতীয়তম লেটার্সটাকে বর্ণক্রমিক ভাবে সাজানো হলে এবার এগুলোকে বর্ণক্রমিক ভাবে সাজাও। এবার এগুলোকে আবার প্রতিটি বর্ণকে আবার বর্ণক্রমিক ভাবে সাজাতে হবে, এগুলোকে আবার নতুন আবার কনভার্ট করতে হবে। তাহলে ই আসবে কি ফার্স্ট, তারপর কি আসবে এফ, তারপর কি এফ জি এইচ আই জে কে, আসবে কি এল এম এন ও পি, তারপর আসবে কিউ,
তারপর আসবে হচ্ছে ভি। তাহলে ডান দিক থেকে এবার বলছে ডান দিক থেকে দ্বিতীয়তম বর্ণ, এবার এইটার পরিবর্তন করা হলো, আলফাবেটিক্যাল অর্ডার সেগুলোকে সাজানো হলো, সাজানোর পর বলছে ডান দিক থেকে দ্বিতীয়তম লেটার্স কোনটা আসছে, অ্যান্সারটা আসবে কিউ। দেখো কিউ কোথায় অ্যান্সার আছে, দেখে নাও। বোঝা গেছে? নেক্সট কোশ্চেনে যাও। বিবৃতি দেয়া আছে, বিবৃতি আর সিদ্ধান্ত। তার প্রথম বিবৃতিটা দেওয়া আছে যেটা হচ্ছে সি, একটা দুটো করে সিম্বল দেওয়া আছে, একটা সিম্বল এটাকে হয় বলা হয় গ্রেটার দ্যান, আর এদিকটা বলা হচ্ছে লেস দ্যান। যদি এটার মাঝখানে একটা দাগ দেওয়া থাকে এটাকে বলে গ্রেটার দ্যান ইকুয়াল, আর এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল, এইটা ভাবে বলা থাকে। এইবার সিদ্ধান্তটাকে আর কনক্লুশন, বিবৃতি আর সিদ্ধান্তের মধ্যে তৈরি করব। কি করছি আমি, প্রথমে আসছি হচ্ছে একটা বার চার্টে করব। কি করব, সি হচ্ছে ছোট, কার থেকে ছোট, এই ফাঁকটা মিনস ছোট, সি হচ্ছে ছোট, কার থেকে ছোট, ইউ এর থেকে ছোট, ইউ এর থেকে ছোট, তাহলে নিশ্চয়ই ইউ বড়। বোঝা গেছে? এবার বলছে তারপর নিচে একটা দাগ দেওয়া আছে, মিনস কি সি আর ইউ দুজনের সমানও হতে পারে, সমানও হতে পারে, পারে, পারে। বেশ, তারপর বলা হচ্ছে যে ইউ হচ্ছে ছোট, কার থেকে ছোট, ই এর থেকে ছোট, ইউ হচ্ছে ছোট, ই এর থেকে ছোট। তাহলে এই যে তিনজন ব্যক্তি, এদের মধ্যে ই হচ্ছে সবচেয়ে বড়, তারপর ইউ, তারপর সি, এটা হতে পারে। আবার সি আর ইউ দুজনের সমান হতে পারে, ধরে নিচ্ছি ইউ হচ্ছে সেকেন্ড মেম্বার, থার্ড মেম্বার হচ্ছে সি। বেশ, প্রথমকার কোন, দ্বিতীয় বাক্য বলছে সি আর ও হচ্ছে দুজনের সমান, সি আর ও হচ্ছে সমান, তা সি এখানে আছে, তা ও হচ্ছে সমান, এটা কনফার্ম বলে দিয়েছে সে সি আর ও সমান। যদি সমান হয় তাহলে ইউ সি আর ও তিনজনের সমান হতে পারে, যেহেতু সি আর ইউ যদি সমান হয় তাহলে ও সমান হতে পারে, আবার সি আর ও দুজনে তো সমান কনফার্ম আছেই। বেশ, এবার ও হচ্ছে বড়, কার থেকে বড়, ও হচ্ছে বড় এম এর থেকে বড়, ও হচ্ছে বড় এম এর থেকে বড়। যদি এম এর থেকে ও বড় হয় তাহলে নিশ্চয়ই এম এর থেকে এই তিনজন মেম্বারও বড়, মেম্বারও বড়। ওকে, নেক্সট আসছি, এম হচ্ছে বড়, কার থেকে বড়, টি এর থেকে বড়, এম হচ্ছে বড় টি এর থেকে বড়। তাহলে যদি টি এর থেকে এম বড় হয়ে থাকে তাহলে এই সবাই মেম্বার গুলো টি এর থেকে বড়। আবার এম আর টি দুজনের সমানও হতে পারে, এম আর টি দুজনের সমানও হতে পারে বলা আছে। নেক্সট সেন্টেন্স বলা আছে টি, সরি, এম আর এ দুজনের সমান, এম আর এ দুজনের সমান। যদি সমান হয় তাহলে এম আর টি, এম আর টি দুজনের সমান হতে পারে বলেছিল, তাহলে এম টি আর এ তিনজনেই সমান হতে পারে, পারে। বেশ, এই কথা বলছি, এ হচ্ছে বড়, কার থেকে বড়, এল এর থেকে বড়, এল এর থেকে বড়, তাহলে নিশ্চয়ই এল এর থেকে এই বাদ বাকি মেম্বার সবাই হচ্ছে বড়। সেই অনুসারে ফার্স্ট কনক্লুশন দেখা যাক, সিদ্ধান্তটা বলা আছে ই হচ্ছে বড়, কার থেকে বড়, এম এর থেকে বড়, ই হচ্ছে বড় এম এর থেকে বড়। অবশ্যই ঠিক, এম এর থেকে ই সবচেয়ে বড়, এর থেকে বাদ বাকি সবাই আছে ছোট, ছোট, তাহলে ই হচ্ছে সব থেকে বড়, তাহলে এক নম্বর সিদ্ধান্তটা গ্রহণযোগ্য। দ্বিতীয় নম্বরটা বলছে সি হচ্ছে বড়, কার থেকে বড়, টি এর থেকে বড়, সি হচ্ছে বড় টি এর থেকে বড় হতে পারে, কিন্তু এখানে বলা আছে সি আর টি দুজনের সমানও হতে পারে, সি আর টি দুজনের সমানও হতে পারে, এটা হবে না। তাহলে সি আর টি দুজনের সমান হবে না, বড় হতে পারে সমান হবে না, কিন্তু এটা বলা হবে, বলা যাচ্ছে না, যার ফলে দ্বিতীয় নম্বর অ্যান্সারটা গ্রহণযোগ্য নয়। তৃতীয় নম্বরটা আসছি, দেখো এল হচ্ছে বড়, কার থেকে বড়, টি এর থেকে বড়, এল হচ্ছে বড় টি এর থেকে বড় না, এল হচ্ছে ছোট টি এর থেকে ছোট, তাহলে এটাও গ্রহণ করতে পারবো না। তাহলে অনলি ওয়ান কনক্লুশন কারেক্ট, মিনস সি, শুধুমাত্র এক নম্বর সিদ্ধান্তটা গ্রহণ করা যাবে, অ্যান্সার হবে অনলি ওয়ান কনক্লুশন ইজ কারেক্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসবো, দেখে নাও। একটি নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ যদি এ এন এন ও ওয়াই কে এইটাকে লেখা যেতে পারে হিসাবে লেখা হয়, তাহলে একই কোড ল্যাঙ্গুয়েজ অনুসারে সাউন্ডটাকে কি লেখা যেতে পারে। আমরা জানি এ থেকে জেড পর্যন্ত 26টা লেটারকে তোমাদের প্রথম দিন বলেছিলাম, এ থেকে জেড পর্যন্ত এম, এই জেড পর্যন্ত 26টা লেটারকে দুটো পার্টে ভাগ করতে হয়, এ থেকে এম পর্যন্ত ফার্স্ট হাফ আর এন থেকে জেড পর্যন্ত সেকেন্ড হাফ। এটা টেবিল ওয়াইজে তোমাদের এর আগে লেখা শিখিয়েছিলাম, আর একবার বলে দিচ্ছি, দেখো এরভাবে লিখবে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, এম এর নিচে এন ও পি
কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই বি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এম এর নিচেই এন থেকে লিখবো এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এই 26টা লেটারকে দুটো পার্টে ভাগ করা হয়েছে এ থেকে এম পর্যন্ত ফার্স্ট হাফ আর এন থেকে জেড পর্যন্ত সেকেন্ড হাফ প্রত্যেকটি লেটার্স এর নিচে নিচে এটা কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে অবশ্যই কাজে লাগে এই ফেস ভ্যালু গুলো 1 থেকে 13 পর্যন্ত লিখবে আর এন থেকে জেড পর্যন্ত 26 পর্যন্ত এইভাবে লিখবে এই ফেস ভ্যালু গুলো দিয়ে কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে দেওয়া হয় এখানে কিন্তু এখানে দিয়েছি এর নিচে দেখো জেড পড়েছে এই দেখো এর নিচে জেড পড়েছে যেখানে বি আছে সেখানে ওয়াই পড়েছে সেরকম ভাবে প্রত্যেকটি লেটার্স এর নিচে নিচে পড়া যায় তার অ্যানয়টাকে দেখা যাক এ এন এন ও ওয়াই তাহলে আমি এখানে বসাবো এর ফেস ভ্যালু কি পড়ছে নিচে কি আছে জেড এন নিচে কি থাকছে এন যদি নিচে থেকে থাকে ওপরে কি লেটার্স পড়ছে এম আবার এন যদি নিচে থেকে থাকে ওপরে কি পড়ছে কোন লেটার্স পড়ছে এম যেখানে ও আছে তার ওপরের লেটার্স কি পড়ছে ওপরের লেটার্সটা পড়ছে এল ওয়াই নিচে আছে তার ওপরের লেটার্স কি পড়ছে তাহলে বি তাহলে অ্যান্সার হবে এইটা সেটা করে দেওয়া ছিল এইটা তাহলে আমাকে জানতে চাওয়া হচ্ছে সাউন্ডের ভ্যালুটা কি আসবে তাহলে সাউন্ড এস ও ইউ এন ডি সাউন্ড আমার যদি মুখস্থ থেকে থাকে বা তোমাদের যদি মাথার মেমোরির মধ্যে কনসেপ্ট থেকে থাকে তাহলে প্রত্যেকটি লেটার্স এর ফেস ভ্যালু গুলোকে বসিয়ে যাও তাহলে এস এর ভ্যালু কি পড়বো এইচ ও এর ভ্যালু কি পড়বো হবে এল ইউ এর ভ্যালু কি হবে এফ এন এর ভ্যালু কি হবে এন যেখানে আছে তার উপরের লেটার্স কি পড়ছে এম যেখানে ডি থাকবে তার নিচের লেটার্স কি পড়বে ডাব্লিউ তাহলে এইটা হবে অ্যান্সার এইচ এল এফ এম ডাব্লিউ এইচ এল এফ এম ডাব্লিউ অ্যান্সার কোথায় আছে সেকে দেখে অ্যান্সার টিক মারতে হবে অ্যান্সার নাম্বার হচ্ছে 2 ঠিক আছে নেক্সট কোশ্চেন আসছি কোশ্চেন নাম্বার 76 বলছে দেখো কীর্তির দিদা বিবেকের মায়ের মা হয় মনীষের মা তাহলে কি বলছে কীর্তি লেখো হবে কীর্তি কীর্তির দিদা তা কীর্তির একটা আগে মা করো মায়ের মা মিন্স হচ্ছে দিদা কীর্তির মায়ের মা মিন্স কীর্তির হচ্ছে দিদা বিবেকের মায়ের মা তা বিবেক একটা লেখো এখানে বিবেক বিবেকের মা বলছি কীর্তির মায়ের মা আর বিবেকের মায়ের মা একই ব্যক্তি তাহলে এরা দুজনে কি দুটো বোন হতে পারে আবার আলাদা আলাদা একই ব্যক্তিও হতে পারে এবার মনীষ বিবেকের মা হয় মনীষেরও মা মনীষের মা মনীষের মা তো বিবেকের যে মা হচ্ছে সে হচ্ছে মনীষেরও মা তাহলে বিবেক আর মনীষ তাহলে নিশ্চয়ই দুই ভাই বেশ তাহলে এবার বেনু কীর্তির পিতার নাম কি আসছে তাহলে বেনু কীর্তির পিতার নাম কি আসছে বেনু তাহলে কীর্তির পিতা কীর্তির এটা মা যদি হয় তাহলে নিশ্চয়ই এটা বাবা ওকে বেনু হচ্ছে কীর্তির পিতা কীর্তির মা বিবেকের সঙ্গে সম্পর্ক কি কীর্তির মা কি আছে এটা বিবেকের সাথে সম্পর্ক কি আসছে বিবেকের সাথে সম্পর্ক কি আসছে তাহলে কি আসছে মামি বা মাসি তাহলে অ্যান্সার কি আসবে দেখো এখানে বিবেক এটার মা যদি হয় তাহলে এটা মাসি করব মাসি অথবা যদি এটা এই সম্পর্কটা যাদের হয় তাহলে এটা আসবে দিদা আর এটা আসবে তাহলে মাসি তাহলে এখানে করতে পারছে বিবেককে কোনটাকে আসছে কীর্তির মা বিবেকের সঙ্গে কি সম্পর্কিত কীর্তির মা বিবেকের সাথে সম্পর্ক কি আছে অ্যান্সারটা হচ্ছে মাসি ময়াকাশ দন্ত সয় যেটা মাসি অ্যান্সারটা হচ্ছে মাসি নেক্সট কোশ্চেন আসছি 77 নেক্সট আসছি 5613742678
সংখ্যাটির প্রতিটি বিজোড় অঙ্কের সাথে এক যোগ করো, এবং 5613742678 প্রতিটি জোড় সংখ্যার সাথে 2 বিয়োগ করো। তাহলে ওপরে সিকোয়েন্সটা নাম্বারটা একই রেখেছে, সেই নাম্বারটা থেকে যতগুলো কি বলেছে বিজোড় সংখ্যার সাথে এক যোগ করতে বলেছে, আর যতগুলো জোড় সংখ্যা আছে তার সাথে 2 বিয়োগ করতে বলেছে। সিকোয়েন্সটা আগে লিখে নিই। 5613742678। আগে আমি কাউন্ট করি কোনগুলো বিজোড় সংখ্যা আছে। আগে কি বলেছে বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা 5 1 3 7 7 আবার 7। তা বিজোড় সংখ্যার সাথে এক যোগ করতে বলেছে। কি করতে বলেছে? এক যোগ করতে বলেছে। তা 5-এর সাথে এক যোগ করলে কত হয়? 6। 1-এর সাথে এক যোগ করলে কত হয়? 2। 3-এর সাথে এক যোগ করলে কত হবে? 4। 7-এর সাথে এক যোগ করলে কত হবে? 8। 7-এর সাথে এক যোগ করলে 8। বাদ বাকি গ্যাপিং লেটার্স কি থাকছে? এগুলো হচ্ছে ইভেন ডিজিট। ইভেন ডিজিট গুলো বলেছে জোড় সংখ্যার সাথে 2 বিয়োগ করো। যতগুলো জোড় সংখ্যা আছে তাদের 2 বিয়োগ করতে বলেছে। তাহলে 2 বিয়োগ করে 6 থেকে যদি 2 বিয়োগ করি কত পাবো? অ্যান্সার 4। আবার এখানে জোড় সংখ্যা এখানে আছে, 4-এর সাথে 2 বিয়োগ করা হয়, অ্যান্সার পাবো 2। আবার এই 2-এর সাথে যদি 2 বিয়োগ করি অ্যান্সার ফিগার পাবো 0। 6 আছে, 6-এর সাথে যদি আবার 2 বিয়োগ করি তাহলে অ্যান্সার ফিগার পাবো হচ্ছে 4। আর এখানে 8-এর সাথে আবার যদি 2 বিয়োগ করি তাহলে অ্যান্সার ফিগার পাবো হচ্ছে 6। তাহলে এইটা আমার গঠন হয়ে আসলো। নতুন এখন সিকোয়েন্সটা গঠন হয়েছে। কতগুলো লেটার আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এইটা আমার সিকোয়েন্সটা তৈরি হয়েছে। এবার কোনো সময় বলতে পারে এই ডিজিট গুলোকে আলফাবেটিক্যালি পরপর অনুসারে সাজাও, ছোট থেকে বড় সাজাতে পারো, অ্যাসেন্ডিং অর্ডার সাজাতে পারো, অথবা ডিসেন্ডিং অর্ডার সাজাতে পারো। এটাকেও একটা দিতে পারে কোনো সময়, ছোট থেকে বড় সাজাতে বলতে পারে, তারপর ডান দিক বাঁ দিক করতে পারে। কিন্তু এখন কি বলেছে দেখা যাক। একইভাবে গঠিত করা হলো বাম দিক থেকে তৃতীয় এবং ডান দিক থেকে দ্বিতীয় সংখ্যা, বাম দিক থেকে তৃতীয় আর ডান দিক থেকে দ্বিতীয় সংখ্যার মধ্যে যোগফল করতে বলেছে। এবার এগুলো কি বলেছে? তাহলে একইভাবে গঠিত বাম এবং তৃতীয় সংখ্যা এবং ডান দিক থেকে দ্বিতীয় সংখ্যার যোগফল কত আসবে? এবার এইটাকে সাজা। বাম দিক থেকে কত বলেছে? তৃতীয়তম। আর ডান দিক থেকে কত বলেছে? দ্বিতীয় সংখ্যার যোগফল কত? তাহলে বাম দিক থেকে তৃতীয় সংখ্যা কত আসবো? 2। আর ডান দিক থেকে দ্বিতীয়তম সংখ্যা কত আসবো? 8। তাহলে এখানে পাবো 2 আর এখানে পাবো কত? 8। এই দুটো সংখ্যার যোগফল কত আসবে? 10। অ্যান্সার ফিগার কোথায় আছে? অ্যান্সার হবে 10। বোঝা গেছে? দেখে নাও। অনেক সময় বলতে পারে এটা কি আবার সিকোয়েন্সে সাজাও, অ্যাসেন্ডিং অর্ডার ডিজিট গুলোকে সাজাও, 2 4 6 এইখানকার ডিজিট গুলোকে সাজাতে হতে পারে, এটাও দিতে পারে কোনো সময়। সেটা না বলে এখন এটাকে বলা হয়েছে যে ডান দিক থেকে হচ্ছে বাম দিক থেকে তৃতীয় আর ডান দিক থেকে দ্বিতীয় সংখ্যার যোগফল। নেক্সট কোশ্চেন আসছে 78। বলছে সিরিজটি পরবর্তী সংখ্যাটি নির্ণয় কর। ফার্স্ট ডিজিট দেওয়া আছে 61, সেকেন্ড ডিজিট দেওয়া আছে 63, থার্ড ডিজিট দেওয়া আছে 66, নেক্সট ডিজিট হচ্ছে 71, তারপর 78, তারপর নেক্সট কাম ডিজিট কি আসবে। তাহলে এখানে দেখা যাক ফার্স্ট ডিজিট কত হচ্ছে 61, তারপর হচ্ছে 63, তারপর আসছে কত 66, তারপর আসছে কত 71, তারপর আসছে 78, নেক্সট কাম ডিজিট কি আসবে। তাহলে এখানে পরবর্তী ডিজিটটাকে বার করতে গেলে এটা পাশাপাশি ডিফারেন্স হিসাবে করা যাক। এর মধ্যে ডিফারেন্স কি আসছে? +2। এটার মধ্যে ডিফারেন্স করলে কত আসছে? +3। এটার মধ্যে ডিফারেন্স করলে কত আসছে? +5। এটার মধ্যে ডিফারেন্স করলে কত আসছে? +7। তাহলে 2 3 5 আর 7 এই সংখ্যাগুলো কি নাম্বার? এগুলো প্রাইম ডিজিট। তাহলে নেক্সট প্রাইম ডিজিট কত আসতে পারে? 9 হবে না, কেন? 9কে ভাগ করা যায়, তাই তো? তাহলে নেক্সট প্রাইম ডিজিট যেটাকে ভাগ করা যায় না সেগুলো হচ্ছে প্রাইম ডিজিটের মধ্যে আসছে। তাহলে এখানে নেক্সট ডিজিট আসবে কত? 11। তাহলে কত পাবো? 11। তাহলে 78 লাস্ট ডিজিট পাওয়া গেছে, এর সাথে আমি 11 যোগ করে দেখবো কত আছে। 7 8 আর 1 হচ্ছে 9, 7 আর 1 8, অ্যান্সার ফিগার পাবো 89। 89 বোঝা গেছে? নেক্সট কোশ্চেন আসবো 79। জার্মানি শব্দের প্রতিটি অক্ষরকে বর্ণক্রমানুগভাবে সাজানো থাকলে কয়টি অক্ষর অবস্থান অপরিবর্তিত থাকবে?
ঠিক আছে, তাহলে আমি জার্মানি কথাটার মধ্যে যে যে লেটার্স গুলোকে এখানে ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি লেটার্স গুলোকে আমি আলফাবেটিক্যাল অর্ডার অনুসারে সাজাবো। তাহলে আমি জার্মানি কথাটা লিখে নিই। আমার কি বলছে, বর্ণ ক্রমানুষ ভাবে, অর্থাৎ পরপর লেটার্স গুলো এ থেকে জেড পর্যন্ত যেভাবে হয় পরপর অনুসারে সাজাও। এখানে যে যে লেটার্স গুলোকে ব্যবহার করা হয়েছে, এখানে যে যে লেটার্স গুলোকে ব্যবহার করা হয়েছে সেই লেটার্স গুলোকে এখানে পরপর সাজাও। তাহলে এখানে মধ্যে ফার্স্ট লেটার্স কি পাচ্ছ, এ, তাহলে কার নিচে বসবে, জি এর নিচে বসবে। তারপর নেক্সট লেটার কি পাচ্ছি, ই, আলফাবেটিক্যালি অর্ডার অনুসারে ই। তারপর এফ, জি, এইচ, জি। তারপর এইচ বাদ দিয়ে আই, জে, কে, এল, 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 এম, এম। তারপর এন, ও বাদ দিয়ে পি বাদ দিয়ে কিউ, আর তারপর আসছে ওয়াই। তাহলে বলছে এখানে কতগুলো লেটার্স আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, টোটাল আছে সাতটা। আমি নিচে সাজিয়েছি হচ্ছে সাতটা। এবার কি বলছে, প্রতিটি লেটার্স নিচে নিচে কে কে পড়েছে, এইটা পড়ে গেছে, এইটা পড়ে গেছে, আর কে পড়েছে, এটা পড়েছে। তা সাতটা লেটারের মধ্যে তিনটে পড়ে গেছে, একটা, দুটো, তিনটে পড়ে গেছে। তা ব্যালেন্স কটা পড়ে আছে, চারটে, যেগুলো বলেছে অপরিবর্তিত থাকবে, কোনো পরিবর্তন করা হয়নি বা হয়নি, পড়েনি। তাহলে সেরকম কতগুলো আছে, অ্যান্সার হবে 4, যেটা আছে একটা, দুটো, তিনটে, চারটে। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 18। কি বলেছে, একটি মেয়ের কথা উল্লেখ করে একটি মহিলা বলল সে আমার জামাইয়ের। চলে এসো, ব্লাড রিলেশনের মধ্যে একটি মেয়ের কথা উল্লেখ করে একটি মহিলা বলল, একটা মেয়ের কথা উল্লেখ করে একটা মহিলা বলল, তার মহিলাটাকে আগে লিখি, মেয়েকে উল্লেখ করে বলল। কি বলছে, সে আমার বলতে এই মেয়েটি আমার, এই মহিলা বলছে আমার, সে মেয়েটা আমার জামাইয়ের বউয়ের ছেলের ভাইয়ের মেয়ে। তা জামাই আমার, কার, মহিলাটির জামাই। তা মহিলাটির আগে মেয়ে করো, মেয়ে, তারপর আসলো জামাই, জামাইয়ের বউ, জামাইয়ের বউ, জামাইয়ের বউ মিন্স হচ্ছে আমার মেয়ে, জামাইয়ের বউ মিন্স কি, আমার মেয়ে। বেশ, মেয়ের ছেলে, মেয়ের ছেলে, ছেলের হচ্ছে ভাই, ছেলের হচ্ছে ভাই, ছেলের ভাইয়ের মেয়ে হচ্ছে কে, এইটা, ছেলের ভাইয়ের হচ্ছে মেয়ে। তাহলে এই মহিলাটির মেয়ে, তার হচ্ছে ছেলে, এই একটা ছেলে, এই একটা ছেলে, দুটো ছেলে আর একটা মেয়ে। এবার কি আসছে সম্পর্কটা দেখো, এবার বলেছে মহিলাটি কে হয়, এই মেয়েটির। তাহলে এটি মেয়েটির কে হচ্ছে, তাহলে এটা কি আসছে, এটা হচ্ছে মা, এটা হচ্ছে একটা দাদা অথবা ভাই, এটাও একটা ভাই, আর এটা একটা মেয়ে। তাহলে এর মেয়ে, মায়ের মেয়ে, মেয়ে মায়ের মা, তাহলে কি আসছে সম্পর্ক, দিদা। দিদা কোথায় অ্যান্সার আছে দেখো, এটা মায়ের মা, যেটাকে হচ্ছে দিদা সম্পর্ক বলা হচ্ছে। ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে আবার পরে কোশ্চেন আসবো 81 থেকে।